الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं क़यम पैगाम सूरज ने दिया अपने शुआओं क़यम पैगाम दुनिया है अजब चीज कभी सबह कभी शाम दुनिया है अजब चीज कभी सबह कभी शाम ला जिद्द वला निद्द वला हद्द लिमौला ला जिद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله বেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরাও মোদের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী পশ্চিম সপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান তাফসীর কারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব নাগাই দরবার শহীদ কুমিল্লা,
মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা ও মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেগ হয়ে এই বেহেশতি বাগানে, জান্নাতি বাগানে আশা এবং বসার তৌফিক তো এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ সুরে কালিমাত শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শ্রেষ্ঠ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করছি। আপনারা আসতে পেরে খুশি না বেজার? বসার লক্ষণে কয় সবাই খুশি হতে পারি নাই মনে হয়। খুশি তো সবাই? তাহলে একটু সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে তো চলে আসি বাবার। বসাটা এলোমেলো দেখা যায়। জি, একটু সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসি, বারবার যেন লড়াচড়া করতে না হয়। হ্যাঁ হ্যাঁ, যেখানে ফ্যান আছে ফ্যানের নিচেই বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। আমি সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস এখানে তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية। দুইটা গুনাহ, আমার সাথে বলেন কয়টা গুনাহ? যেই সমাজে দুইটা গুনাহ বেশি হবে, যেই দেশে দুইটা গুনাহ বেশি হবে, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আওয়াজটা বলেন কি আসবে? আযাব আসবে। আমার নবী বলেন, এক নম্বরে ইদা যাহারা জিনা, প্রকাশ্যে জিনা ব্যভিচার হয়, হয়নি আমাদের সমাজে। দুই নম্বর আর রিবা, সুদের কারবার, আছে না নাই? এই দুইটা গুনাহ যেই সমাজে বেশি বেশি হবে, যেই দেশে বেশি বেশি হবে, ওই সমাজে কি হবে? কদ আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ। কি আসবে? আর ওজোরে বলেন কি আসবে? আমি যে আয়াতে কারিমা নিয়েছি, এটা যে বিষয়টা আমার আলোচনা করতে হয়, সুদের আলোচনা করব। এটা কি বলেন? সুদ ভালো না খারাপ? জঘন্যতম খারাপ, ঠিক না ভাই? ঠিক। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? সুদ দেওয়া হারাম। সুদের মারাত্মক অপরাধ। সূরাতুল বাকারার 278 নম্বর এবং 79 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট, দুইটা গোত্র ছিল, মাখজুমি গোত্র আর সাকিফ গোত্র। এই দুইটা গোত্র সুদের কারবারে লিপ্ত ছিল। কিসের কারবারে বলেন তো? সুদের কারবারে লিপ্ত ছিল। ফালাম্মা জাআল ইসলামা দাখালু ফি, দোনোটা গোত্রই যখন ইসলাম গ্রহণ করেছে, কি গ্রহণ করেছে? ইসলাম গ্রহণ করেছে। সাকিব গোত্র মাখজুমি গোত্রকে বলে সুদের বকেয়া আদায় করো। মাখজুমি গোত্র বলে ইসলামে সুদ হারাম, দেওয়াও হারাম, খাওয়াও, আরো জোরে বলেন, খাওয়াও হারাম। আমরা ইসলাম গ্রহণ করেছি, এখন আর সুদ দেব না। আত্তার ইবনে ইয়াসির আল্লাহর নবীর কাছে যখন চিঠি লিখলেন, পড়তেছেন, তখন এই আয়াতে কারিমা 278 নম্বর আয়াত, 279 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে বেশি বেশি ভয় করো। কার ভয়? আওয়াজ যা বলেন, কার ভয়? আল্লাহকে বেশি বেশি ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের যে কারবার আছে, সুদের কারবার থেকে পরিত্যাগ করো, ফিরে আসো। মহান আল্লাহ বলেন, যদি তুমি মুমিন হও, যদি তুমি আল্লাহর পেয়ারা বান্দা হও, সুদের যত কারবার আছে সব কারবার গুলা ছেড়ে দাও, পরিত্যাগ করো, ফিরে আসো, তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসো, যদি তুমি মুমিন হও। আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মহান আল্লাহ বলেন, আর যারা ফিরে আসবে না, সুদের কারবার থেকে ফিরে আসবে না, সুদ বন্ধ করবে না, সুদ খাওয়া বন্ধ করবে না, সুদ খাওয়া ছেড়ে দেবে না, সে যেন আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে যায়। আল্লাহর রাসূলের জন্য যুদ্ধ করার জন্য তাদের সাথে প্রস্তুত গ্রহণ করে। পৃথিবীর বুকে এমন কেউ আছে নাকি আল্লাহর সাথে যুদ্ধ করার? বলেন তো, আরো জোরে বলেন, আছে? নবীর সাথে যুদ্ধ করার মতন ক্ষমতা কারো আছে? আকাশের মালিক, জমিনের মালিক, তাম পৃথিবীর মালিকের সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে নাকি? তাহলে যুদ্ধ করার ক্ষমতা যেহেতু নাই, যুদ্ধ করা অসম্ভব, তাহলে সুদ খাওয়া অসম্ভব। ঠিক না ভাই? ঠিক। সুদ কাকে বলে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু করবিন যাররা মানফাআতান ফাহুয়া রিবা। কোন একটা জিনিস আপনি কোনো মানুষকে দিলেন, ঋণ দিলেন বা হাওলাত দিলেন, এই কোনো টাকা বা অন্য কোনো জিনিস দিয়া তার অতিরিক্ত কিছু টাকা নেওয়া, এটার নামই হলো সুদ। এটাই সুদ। আল্লাহর নবী আরো হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন জাহিলিয়া শাইইন মিন তাহতা কদামাইয়া ওয়া রিবাল জাহিলিয়া। আমার নবী বলেন, জাহিলিয়ত যুগের যত প্রথা আছে সব আমার পায়ের নিচে। ওয়া রিবাল জাহিলিয়া, এই সুদের কারবার যে সুদ আছে এইটাও আমার পায়ের নিচে। তাহলে সুদ ভালো না খারাপ? আরো জোরে বলেন। আজকে আমাদের সুদের ব্যবসা চলে কি চলে না? আরো জোরে বলেন, চলে কি চলে না? সুদের কারবারের সাথে জড়িত আজকে সমাজ। আজকে দোয়া করলে দোয়া কবুল হয় না। আজকে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবের অভাব নাই। কেন আজকে এই অবস্থা হয়? দোয়া চা, দোয়া করে দোয়া কয় না, কারো হারাম খাই। সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম। ঠিক না ঠিক? সুদের কারবারে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর মূসা, আমি আল্লাহ মানুষকে 6টা জিনিস দিতে চাই। আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? আমি আল্লাহ মানুষকে 6টা জিনিস দিতে চাই। মানুষও আমার থেকে 6টা জিনিস নিতে যায়। এ পয়গম্বর মূসা, এর মধ্যে একটা হলো মানুষ শুধু দোয়া করে, দোয়া কবুল করার জন্য। আমি আল্লাহ যেন তাদের দোয়াটা কবুল করে ফেলি। এ মূসা,
আমি আল্লাহ চাই আমার বান্দা বান্দের দোয়াটা আমি আল্লাহ যেন কবুল করে নেই। এ পয়গম্বর মুসা, আমি আল্লাহ যেই তরিকায় রেখেছি, আমার তরিকা হলো বান্দা হালাল খায়া আমার কাছে দোয়া করবে, হালাল খায়া নামাজ পড়বে, হালাল খায়া রোজা রাখবে, সিহারি খাবে তো হালাল খাদ্য খায়া, ইফতারি করবে তো হালাল খাদ্য খায়া, এভাবে পোশাক পরবে তো হালাল খাদ্যের কামাই করে, হজ করবে, হারামটা হারামের টাকা দিয়া হজ করবে না, সুদের কারবারের টাকা দিয়া হজ করবে না, অন্যের মাল আত্মসাৎ করে হজ করবে না, গরিবের মাল আত্মসাৎ করে হজ করবে না। কারণ যেই হজের টাকার মধ্যে হারাম টাকা আছে, ওই হজটা আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক না বেঠিক? এ পয়গম্বর মুসা, আমি আল্লাহ রেখেছি আমার বান্দা হালাল খাবে, হালাল খাদ্য খাইয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে। আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিতে একটি মুহূর্তও দেরি করি না। আমি আল্লাহ একটি মুহূর্তও দেরি করি না, কিন্তু বান্দা হালাল খাইয়া তো দোয়া করে না। আজকে বাড়িতে বাড়িতে নিজেও সুদের কারবার, নিজের স্ত্রীও সুদের কারবার, ছেলেও সুদের কারবারে আছে। শুধু তাই না, ছেলের বউ পর্যন্ত সুদের কারবার, ঠিক না ভাই? এটার মধ্যে দোকান ভাড়া লাগে না, পারিশ্রমিক নাই, কোনো কষ্ট নাই, কোনো মেহনত নাই, টাকা দিলেই শুধু টাকা পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াআহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। হারাম, সুদ খাওয়া হারাম, সুদ যে দেয় সেও হারাম। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। ব্যবসা হালাল, হালাল পন্থায় যদি ব্যবসা করি, আমার নবীর সুন্নাত তরিকায় যদি ব্যবসা করি, ওই ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? ব্যবসার মধ্যে বরকত দেবেন আমার আল্লাহ। হাবিবে আজমি 24 ঘন্টাই সুদের কারবারের সাথে জড়িত থাকতেন। হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থায় 24 ঘন্টাই সুদের কারবার, শুধু সুদের টাকা। এই বাড়িতে সুদের টাকা, ওই বাড়িতে সুদের টাকা, এই দোকানে সুদের টাকা, ওই দোকানে সুদের টাকা, এমন কারবার করতেন। হাবিবে আজমির ঘরে খাবার নাই, এক বাড়িতে গেছে, সুদের টাকা যে দিয়েছে কিছু দেওয়ার জন্য, গিয়ে বাড়িতে বলে, এই আমি যে টাকা দিলাম কিছু দাও না। আমার বাড়িতে তো কিছু নাই, তবে আমি একটা খাসি জবল করছিলাম, ছাগল। এই ছাগল জবল করেছি, ছাগল খেয়ে ফেলেছি, ছাগলের মাথাটা আছে, মাথাটা নিলে নিতে পারেন। আপনি দেখবেন যারা সুদখোর যা পায় তাই নিয়ে আসে, ঠিক না বেটি? যা দিবেন তাই নি, সেইটাই আল্লাহ মাথাটা আছে, দাও, মাথাটাই দাও। হাবিবে আজমি মাথাটা নিয়ে আরেক বাড়িতে গেলেন, যে তোমার যে টাকা দিলাম আমারে কিছু দাও, আমার ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থা হোক। বলে আমার ঘরেও তো কিছু নাই। বলে তোমার ঘরে কি কোনো মশলা আসেনি? বলে হ্যাঁ মশলা আছে। মশলা নিয়ে বাড়িতে গেল। হাবিব আজমি বাড়িতে যাবার পর স্ত্রীকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী, এই যে খাসির মাথাটা আনলাম আর এই যে মশলাগুলো আনলাম, আজকে ভালো করে পাক করবে প্রাণের স্ত্রী, ভালো করে পাক করবে। আমি গোসলটা করে আসি, গোসলটা করার পর তোমাকে নিয়ে একসাথে খাবো। খাসির মাথা আজকে পাক করে খুব মজা করে খাবো। স্ত্রী ভালো করে মশলা দিয়া আর খাসির মাথাটা পাক করলেন। স্বামী হাবিব আজমি চলে গেলেন গোসল করার জন্য। গোসল কইরা যখন এখানে আসলেন, ঘরে আসলেন, ঘরে আইসা বলেন, ও স্ত্রী খাবার দাও। স্ত্রী ওই যে পাত্রের ভিতরে পাক করেছেন এটার ঢাকনা ছিল। হাবিব আজমি ঢাকনাটা উঠাইয়া তাকায়া দেখে কোনো খাবার দেখা যায় না, ওই পাত্রের ভিতরে শুধু রক্ত আর রক্ত দেখা যায়। হাবিব আজমি বুঝে ফেললেন কেন শুধু রক্ত আর রক্ত দেখা যায়। তখনকার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। ঘর থেকে বাইর হয়ে হাবিব আজমি চলে যাবেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। যখন চলে যাবেন, হাসান বসরির বাড়িতে যাইতেছেন, রাস্তার মাঝখানে দেখে রাস্তার এই পাশেও যুবক,
ওই পাশেও যুবক। ওই যুবকরা বলতেছে, ওই যে দেখো সুদখোর আসতেছে, আমরা পিছনে চলে যাই, সুদখোরের শরীর থেকে দুর্গন্ধ আসবে, দুর্গন্ধ আসবে। যুবকরা পিছনে চলে গেল। হাবিবে আজমি লজ্জায় চলে গেলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে যাওয়ার পর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে গিয়ে বললেন, আমি আজকে এমন আমার ঘরের ভিতরে খাসির মাথা পাক হয়েছে, কিন্তু ঢাকনাটা উঠাইয়া তাকায়া দেখলাম খাসির মাথা নাই, শুধু রক্ত আর রক্ত দেখা যায়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, এ আল্লাহর বান্দা, এখনো তোমার সময় এসেছে তওবা করার, তওবা করার। ওই যে প্রত্যেকের মালগুলো ফেরত দিয়ে তুমি আল্লাহর দরবারে তওবা করো। আমার আল্লাহ তওবাতুন নাসুহা করলে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবেন। হাবিব আজমি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে আবার বাড়িতে রওনা হয়ে গেলেন। ওই যাওয়ার পথে যেখানে যুবকদেরকে দেখেছিলেন, আমার এখানে এসে যুবক দেখতেছেন, যুবকরা বলে ওই যে সুদখোর আসতেছে, পিছনে চলে যায়। আজকে হাবিব আজমি ডাক দেয়া বলে, না না, কোথাও তোমাদের যেতে হবে না। আজকে হাবিবে আজমি আসছে প্রত্যেকের মাল ফেরত দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য। আজকে হাবিবে আজমি এসেছে আল্লাহর দরবারে কান্নাকাটি করার জন্য, আল্লাহর দরবারে তওবা করার জন্য। বাড়িতে যাইয়া হাবিবে আজমি তার স্ত্রীকে বলে, দাও সব মালগুলা দাও, প্রত্যেকের মাল বুঝাইয়া দে। প্রত্যেকের বাড়িতে গেলেন, প্রত্যেকের মাল বুঝাইয়া দিলেন। হাবিবে আজমি তওবার মতন তওবা করলেন। তওবার মতন তওবা করলে ওই তওবা কবুল করেন কি? আরো জোরে বলেন কি? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করার সাথে সাথে যদি তওবা করে, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেই। আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, প্রত্যেকটা গুনার বদৌলতে আমার আল্লাহ এক একটা নেকি দ্বারা তার আমল নামাটা ভরপুর করে দেয়। হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকের মাল বুঝাইয়া দিয়া স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও প্রাণের স্ত্রী, ঘরের ভিতরে কোনো খাবার নাই, প্রত্যেকের মাল প্রত্যেকের হাতে বুঝাইয়া দিলাম। এ প্রাণের স্ত্রী, আমি বাড়িতে যাব, আমি একটা কাজের সন্ধানে বাহির হয়ে যাব, তবে 10 দিন কাজ করব। বাবা ভালো করে শোনেন, কয়দিন কাজ করবে? 10 দিন আমি মালিকের কাজ করব। 10 দিন পরে মালিক আমাকে কিছু দেবে, আর ঘরের ভিতরে আইসা রান্না বান্না করব, সব কিছু কেনাকাটা শেষ করে আমি আসব। হাবিবে আজমি বলেন, প্রাণের স্ত্রী, কোন রকম 10 দিন খাইয়া না খাইয়া তুমি কাটায়া দাও। হাবিবে আজমি ওই সুদ থেকে ফিরে এসেছেন। সুদ থেকে তওবা করে তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর নিজে একটা ঘর বানাইয়া সেখানে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আল্লাহর দরবারে দিনের বেলাও কান্দে, রাত্রি বেলাও কান্দে, আয় আল্লাহ, আমি না বুঝে তো আমি এরকম ভাবে যে আমি সুদের ব্যবসা করলাম গো আল্লাহ। আয় আল্লাহ, আমি সুদ থেকে বেরিয়ে আসলাম, আমি তওবা করলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। হাবিবে আজমি কান্না শুরু করে দিল। বাবা, প্রথম দিন দিনের বেলা, রাত্রি বেলা শুধু আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর দরবারে সাজদা দেয়, ক্ষমা চায়। দ্বিতীয় দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করে জঙ্গলে বসে। তৃতীয় দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এভাবে 9 দিন 10 দিনের দিন যখন কান্নাকাটি করেছে, হাবিবে আজমির বাড়িতে রহমতের ফেরেশতারা চলে আসে। হাবিব আজমির বাড়িতে আইসা রহমতের ফেরেশতা তো চিনে না, তারা যে ফেরেশতা, এসে ডাক দিয়া বলে, ঘরের মধ্যে কে আছো? হাবিব আজমি বলে, আমি আছি। তোমার স্বামী যেই মালিকের 10 দিনের কাজ করেছে, আবার যা বলেন কয়দিন? 10 দিন কাজ করেছে। যে মালিকের কাজ করেছে, ওই মালিক সে পরিশোধ করার জন্য এই যে খাবার পাঠায়া দিছে, গোস্ত পাঠায়া দিল, এভাবে চাউল দিয়ে দিল, অনেক কিছু দিয়ে দিল। তোমার স্বামী মালিকের কাজ করেছে, মালিক খাবারের ব্যবস্থা করে দিয়েছে, পারিশ্রমিক দিয়েছে। 10 দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন।
ওই সুদের ব্যবসা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করে বাড়িতে ফিরে আসলেন, হাবিব আজমি এসে দেখে যেই মাত্র বাড়ি ঘেড়ে ঢুকে তাকাইয়া দেখে গোস্তের গারান পাওয়া যায়, পোলাওয়ের গারান পাওয়া যায়, বিভিন্ন এত ভালো ভালো খাবারের গারান পাওয়া যায়। হাবিব আজমি চিন্তা করে আমার বাড়িতে ভালো খাবার তো দূরের কথা, কোনো খাবার নিম্নমানের খাবারের ব্যবস্থাও নাই। হাবিব আজমি ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী, এত খাবার কোথায় থেকে আসলো? আমার ঘরে তো কোনো খাবার নাই। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী হে, আপনি 10 দিন যেই মালিকের কাজ করেছেন ওই মালিক পারিশ্রমিক হিসাবে বাড়িতে খাবার পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ আসতে বললেন। কাজ করেছে না ইবাদত করেছে কার? আরো জোরে বলেন কার? ওই কাজ আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে, ঠিক না বেঠি? এই জন্য রিবা সুদের মতন খারাপ কোনো গুনাহ নাই, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা একাতে বলেন, যারা সুদ খায়, যারা সুদের কারবার করে, হাসরের মাঠে জিনে আসর করলে যে অবস্থা, মাতাল বানাইয়া হাসরের মাঠে ওই বান্দাকে আল্লাহ তাআলা উঠাবেন। এটা আমার কথা না, কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। মহান আল্লাহ তাআলা বলেন, যারা সুদের কারবার করে, যারা সুদ খায়, হাসরের মাঠে আল্লাহ তাআলা জিনে আসর করলে যে অবস্থা, মাতাল অবস্থায় হাসরের মাঠে উঠাবে। এ বাবা, সুদ যারা খায়, সুদ যারা দেয়, আমার নবীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم آكل الربا وموكله يبعث يوم القيامة مجنوعا يخرج। আল্লাহর নবী বলেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যে সুদ খাইলো তার যে অপরাধ, যিনি খাইলো যিনি দিল তার সমান অপরাধ। যারা সুদ খায়, যারা সুদ দেয়, হাসরের মাঠে পাগল বানাইয়া আমার আল্লাহ তাকে উঠাবে। হাসরের মাঠে পাগল বানাইয়া আল্লাহ তাআলা উঠাবেন। আল্লাহ নবী আরো হাদিসে বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম آكل الربا وموكله وكاتبه وشاهديه। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যিনি সুদ খায় তিনি যে অপরাধ করলো, যিনি সুদ দেয় তিনি যে অপরাধ করেছে, যিনি কাতেব, যিনি লিখলো তারও একই সমান অপরাধ, যিনি সাক্ষী দেয় সুদের ব্যবসার সাথে, যিনি সাক্ষী দেয় সুদ খাইল না, সুদ দিল না, ওই যে তিনি লেখক কাতেব হয়ে গেল, তারও সমান গুনাহ হয়ে গেল। আবার যিনি ওয়াশাহিদাই, যিনি সাক্ষী দেয়, সাক্ষী দাতা সুদ খায় না, সাক্ষী দাতা সুদ দেয় না, সুদ না খাবার পরেও সুদ খাইলে আর সুদ দিলে যে গুনাহ, আমার নবী বলেন তার একই সমান গুনাহ হয়ে যায়, একই সমান গুনাহ, ঠিক না বেটা? আজকে কর্জে হাসানা দিতে চায় না, আজকে সুদের টাকা, শুধু সুদের টাকা লাগাইতে চায়। আল্লাহ নবী বলেন, আরো আযাবের কথা, আরো বিপদের কথা আছে যারা সুদ খায়। আল্লাহ নবী বলেন, ইদা দাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। আল্লাহ নবী বলেন, যারা সুদ খায়, দুটা গুনাহের কারণে আযাব বৈধ করে নেয়, তারা সমাজের ভিতরে আযাব বৈধ হয়ে যায়, আযাব চলে আসে। যেই সমাজের মধ্যে বাবা প্রকাশ্য জিনা ব্যভিচার হয়, যেই সমাজের ভিতরে বেপরদার সায়লাভ বেশি হয়, হয় কি হয় না? আজকে সমাজের ভিতরে নামাজি পাওয়া যায়, সমাজের ভিতরে দান কর্ণওয়ালা পাওয়া যায়, সমাজের ভিতরে কোরআন পড়নেওয়ালা পাওয়া যায়, সমাজের ভিতরে জিকির কর্ণওয়ালা পাওয়া যায়, সমাজের ভিতরে পর্দানিসীন ফ্যামিলি পাওয়া যায় না, ঠিক না বেঠি? আল্লাহ নবী বলেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, প্রকাশ্যে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়,
প্রকাশ্যে জিনা ব্যভিচারে বেপরদায় যখন সমাজের ভিতরে শুরু হয়ে যায়, ওই সমাজে আযাব বৈধ হয়ে যায়, ওই দেশের ভিতরে আযাব বৈধ হয়ে যায়, আযাব চলে আসে। কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ওই সমাজের ভিতরে আযাব বৈধ হয়ে যায়। প্রকাশ্য জিনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আজকে সমাজের ভিতরে বেপরদার সয়লাব, ঠিক না বেঠি? মহিলারা কন্ট্রোল নাই। আজকে রাস্তা মহিলাদের দখলে, বাজার মহিলাদের দখলে, আজকে জমিনে মহিলাদের দখলে, আজকে মার্কেট মহিলাদের দখলে, ঠিক না বেঠি? আমার নবী বলেন, যেই সমাজে যেই দেশের মহিলারা বেপরদায় রাস্তায় বাহির হবে, বেপরদায় মার্কেটে বাহির হবে, বেপরদায় জমিনে বাহির হবে, বেপরদাবাদের আজকে তারা এরকম ভাবে মার্কেটে যাবে, বাজারে যাবে, ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে আগুনের গজব চলে আসবে। আজকে ব্যাপার পত্রিকা খুললেই দেখা যায় অমুক মার্কেটে আগুন, অমুক বাজারে আগুন, অমুক দেশে আগুন, অমুক বিল্ডিংয়ে আগুন, অমুক ফ্যাক্টরিতে আগুন, ঠিক না ঠিক? আজকে কারণ এই দেশের মহিলারা বেপরদায় চলাফেরা করে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আইনানে তাজরিয়ানে ওয়াজিনাহুমান নাযার। মানুষের দুইটা চোখ আছে। আওয়াজ যা বলেন, কয়টা চোখ? আরো জোরে বলেন, কয়টা? দুইটা চোখ আছে। এই দুইটা চোখ জিনা করে, জিনা করে, জিনা করে। চোখ যারা বেগানা মহিলার দিকে তাকানো জিনা। জিনা শুধু এক প্রকার নয়, যদিও আমার এটা সাবজেক্ট না, হাদিসের ভিতরে আর একটু টাচ দিই, আমি সুদের আলোচনা নিচ্ছি। জিনা, হাতের জিনা এক প্রকার জিনা, পায়ের জিনা দুই নম্বর জিনা, চোখের জিনা বেগানা মহিলার দিকে তাকানো, এটা হলো চোখের জিনা। এ হাত খারাপ কাজে সহযোগিতা করা হাতের জিনা, পা হেঁটে যাওয়া এটা পায়ের জিনা, কান দ্বারা একটা খারাপ কথা শোনা এটা কানের জিনা, অন্তরে কুমতলব থাকা এটা অন্তরের জিনা। 6 নম্বর জিনা হলো লজ্জাস্থানের জিনা, ঠিক না ভাই? ঠিক। আমাদের সমাজে শুধু 6 নম্বর জিনাটাই জানে। চোখের জিনা আমাদের সমাজে জানে না, হাতের জিনা আমাদের সমাজে জানে না, পায়ের জিনা আমাদের সমাজে জানে না। আমাদের সমাজে অহরহ চোখের জিনা হচ্ছে, অহরহ হাতের জিনা হচ্ছে, অহরহ পায়ের জিনা হচ্ছে, অহরহ কানের জিনা হচ্ছে, ঠিক না বেঠি? তাহলে এই সমাজে রহমত আসবে কোথায়? এই সমাজে তো গজব আসবে, এই সমাজে রহমত আসবে না। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে আজকে ইফতিজিং বন্ধ করতে পারে না। আজকে আইন করা হয়, ইফতিজিং করলে 2 লক্ষ টাকা জরিমানা। আজকে ইফতিজিং করলে এরকম ভাবে তাকে ব্যত্রাঘাত করবে, ইফতিজিং করলে তাকে জেলখানায় নেওয়া হবে। বন্ধ করা সম্ভব হয় না। আল্লাহর কসম খেয়ে বলি, কখন ইফতিজিং বন্ধ করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত কোরআনের বিধান, ইসলামের বিধান পর্দা চালু না হবে, ঠিক না ঠিক? আপনি কক্সবাজার গেলেন, 3000 টাকা দিয়ে 1 কেজি শুটকি আনছেন। এই শুটকি ডাইনা যদি ঘরের বিড়াল দেখবেন, ঘরের বিড়াল দেখ খুব পছন্দ করে আনছি কক্সবাজার থেকে, সাবধান, খাবি না কিন্তু। খাইবো? খাইবো না? বিড়ালে কইব দেখাই লাগা, যত কষ্টে হোক না খাইলে আমার ঘুম হারাম, ঠিক না ভাই? ঠিক। আপনি স্কুলে বেপরদা, কলেজে বেপরদা, রাস্তায় বেপরদা, মার্কেটে বেপরদা, আপনি খেতে খামারে বেপরদা করে আপনি ইফতিজিং বন্ধ করা অসম্ভব, 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 ঠিক না ভাই? ঠিক। এটা কোনোদিনও বন্ধ করা যাবে না। বন্ধ করতে হলে ইসলামের বিধান, কোরআনের বিধান চালু করতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই হলো 1 নম্বর। ইদা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। আল্লাহর নবী বলেন, ইদা যাহারা যিনা, প্রকাশ্য জিনা ব্যভিচার হয়, 2 নম্বর রিবা হয়। সুদের কারবার সমাজে আছে না নাই বাবা? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় নাও থাকতে পারে। সুদের কারবার হয়, ওই সমাজে আযাব বৈধ হয়ে যায়, ওই দেশের মধ্যে আযাব বৈধ হয়ে যায়। 5 নম্বর আযাব, 5 নম্বর শাস্তি হলো যারা সুদ খায়, যারা সুদ দেয়। আল্লাহর নবীর একটা হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমি ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসামা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, যে কম, যে সমাজের ভিতরে মা মিন কওমি ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসামা, সুদের কারবার করে তো ঘুষ খায়। সুদের কারবার যে সমাজের মধ্যে হয়, আওয়াজ যা বলেন, কিসের কারবার হয়? আরো জোরে বলেন, কিসের কারবার? বলেছেন কি? আমার নবী
বলেছেন কি? আমার নবী বলেন যে সমাজে সুদের কারবার হবে, সুদের কারবার ক্যান্সারের মতন সয়লাভ ছড়িয়ে যাবে, সুদের কারবার হবে, ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চলে আসবে। নাউজুবিল্লাহ। কি আসবে? আসতেছে নি? আরো জোরে বলেন, আসতেছে নি? আল্লাহর নবী বলেন মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসামা। এই সমাজের মধ্যে সুদের কারবার হয়, নিজেও সুদের ব্যবসা করে, বাবাও সুদের ব্যবসা, আবার ছেলেও সুদের ব্যবসা, পুত্রবধূ সুদের ব্যবসা করে, ব্যবসায় যারা জড়িত, আল্লাহর নবী বলেন ওই আকাশ থেকে ওই সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলে আসবে। যেই সমাজের মধ্যে আমার নবী বলেন ঘুষের কারবার হয়, আওয়াজ দিয়ে বলেন কিসের কারবার? ঘুষ খায়, ঘুষের কারবার হয়। আমার নবী বলেন ওই সমাজের, ওই দেশের পুরুষরা কাপুরুষ হয়ে যায়। সুদ খাইলে আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে দুর্ভিক্ষ চলে আসে। ঘুষ খাইলে কি হয়? ঘুষ খাইলে কি হয়? ওই সমাজের পুরুষরা কাপুরুষ হয়ে যায়, ওই দেশের পুরুষরা কাপুরুষ হয়। হক কথা বললে তারা এর হক কথা বলতে পারে না, তারা এরকম ভাবে প্রতিবাদ করতে পারে না, আল্লাহ নবীর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বললে প্রতিবাদ করে না। কেন? ওই ঘুষ খাওয়ার কারণে ওই সমাজের যুবকরা, ওই সমাজের পুরুষরা, ওই দেশের পুরুষরা কাপুরুষ হয়ে যায়। ঠিক না বেটি? হইতেছে নি আমাদের সমাজে? আরো জোরে বলেন হইতেছে? তাহলে সুদ খাওয়া খাবো না ছেড়ে দিব? আরো জোরে বলেন, সুদ খাবো না ছেড়ে দিব? হারাম জিনিস খাইয়া ইবাদত করলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কুযিয়া বিল হারাম। আমার নবী বলে হারাম জিনিস, হারাম যেই বোতলের মধ্যে, পেটের মধ্যে হারাম যাবে, হারাম, হারাম খাদ্য খাইলো, হারাম পোশাক পরলো, হারামের সাথে জড়িত, সুদের কারবারের সাথে জড়িত, ঘুষ খাইলো, অন্যের মাল আত্মসাৎ খাইলো, অপরের মাল আত্মসাৎ খাইলো, রাতের আধারে চুরি কইরা গরিবের মাল আত্মসাৎ করলো, হারাম খাদ্য যার বতনের মধ্যে গেল, শরীরের মধ্যে গেল, লা ইয়াদখুলুল জান্নাতা, সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হারাম খাইলে জান্নাতে যেতে পারবে না বলেছেন কে? আরো জোরে বলেন কে? আরে বাবা শুধু এইটা না, হারাম খানা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছি তো? অসুবিধা হইতেছে আপনাদের? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, একজন আলেম ছিলেন। বাইজিদ বুস্তামি সফরে বাইর হয়েছে। বলেন তো কোথায় বাইর হয়েছে? সফরে বাইর হয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বাবা সফরে বাইর হয়ে গেলেন। সফরে বাইর হইয়া তার হাজতের প্রয়োজন হলে গেল, প্রস্রাব করবে, এমন খালি মাঠ পাওয়ার পর এই খালি মাঠে এসে বসে গেছে প্রস্রাব করার জন্য। খালি মাঠে প্রস্রাব করার জন্য অনুমতি লাগে না? ঠিক না বেঠি? এমন জমিন পাইল যেই জমিনের মধ্যে কোনো ঘাস নাই, যেই জমিনের মধ্যে আর কোনো কিছু নাই, কোনো ফসল নাই, এমন জমিনের মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বসে গেল। বৈশা প্রস্রাব করলো। প্রস্রাব করার পর ডাইন পকেটে হাত দিল, টিস্যুর নাই, বাম পকেটে হাত দিল, বাবার টিস্যু নাই। কারণ প্রস্রাব করার পর টিস্যু ব্যবহার না করলে পুত এবং পবিত্র হওয়া যায় না। বাথরুমে যাবার পর তার টিস্যু অথবা ঢিলা ব্যবহার না করলে পুত এবং পবিত্র হওয়া যায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি প্রস্রাব করলেন, পকেটের মধ্যে একটা মেসওয়াক ছিল, বাবা মেসওয়াক দিয়া একটা আঘাত করলেন, মাটিতে গুতা দিলেন। আঘাত করার পর একটা বাবা মাটির চাকা উঠলো, ওই মাটির চাকাটা দিয়া বাবা প্রস্রাবের ঢিলা কুলুপ ব্যবহার কইরা অজুটা বানাইয়া মসজিদের মধ্যে যখন চলে গেল, মসজিদে নামাজ পড়ে, নামাজে মজা পায় না, রুকুতে যায়, রুকুতে মজা পায় না, সেজদায় যায়, সেজদার মধ্যে কোনো মজা পায় না, সেজদার মধ্যে কোনো মজা না।
নাই, হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহর দুই ফেরেশতা এসে গেছে। একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করে, একে চিনো নাকি? বলে হ্যাঁ, ওরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। বলে আজকে বাইজিদের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, আজকে বাইজিদ বুস্তামির ওই সাজদাটা আল্লাহর দরবারে কবুল হয় না। কয় কেন কেন? ওই ফেরেশতা বলতেছে, আজকে যে জমিনে বৈশা প্রস্রাব করেছে, প্রস্রাবের পর ঢিলা ব্যবহার করেছে, ওই জমিনের মালিক থেকে ঢিলার জন্য অনুমতি নেয় নাই, মাটির চাকার জন্য অনুমতি নেয় না। যতক্ষণ পর্যন্ত ওই মালিকের মাঝে মাপ না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার নামাজ কবুল করবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাবা নামাজটা ছেড়ে দিয়ে চলে গেলেন ওই জমিন, যে জমিনের মাটি ব্যবহার করেছেন, ঢিলা ব্যবহার করেছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন চলে গেল, বাইজিদ বুস্তামি খোঁজ দিল এই জমিনের মালিককে। জমিনের মালিক খোঁজ দেওয়ার পর জমিনের মালিকের কাছে যায় বলে, এ আল্লাহর বান্দা, তোমার ওই জমিন থেকে আমি না বইলা মাটি ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দাও। বা এটার জন্য আবার মাপ চাইতে হয় নাকি? বলে হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও। এই ব্যক্তি বলল, আমি অন্তর থেকে আপনাকে ক্ষমা করে দিলাম। এ বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার রুজুটা বানাইয়া মসজিদে এসে এখন নামাজ পড়ে, নামাজে মজা পায়, রুকুতে গেলে রুকুতে মজা পায়, সেজদায় গেলে সেজদায় মজা পায়, কারণ এখনের সেজদাটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। রাতের আধারে আরেকজনের মাল আত্মসাৎ করেন, আপনি নামাজ পড়লে আল্লাহর দরবারে তো কবুল হবে না। দোকান বাকি 1000 টাকা বানা, আমার কাছে দোকানদার কেন খুঁজবো? আমি না দোকানদারকে দেওয়া কর্তব্য, ঠিক না বেঠি? আমি যদি 1000 টাকা না দিয়ে চলে গেলাম, আল্লাহ তাআলা হাসরের মাঠে নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারেন। রোজা না রাখলে আমার আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে পারেন। হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হকগুলো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। আমাকে 10 মিনিট আগে জানাবেন, শেষ করে দিন। আল্লাহ তাআলা তাইলে সুদ খাইলে হালাল না হারাম? আরো জোরে বলেন। এবার শুনেন সুদ খাইলে কি? আমি দুটো হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী আরেকটা শাস্তির কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, আর-রিবা 70 হুবা, যারা সুদ খায়, যারা সুদ দেয়, ভালো করে শুনেন এই হাদিসটা, ভালো করে শুনুন। আমার কথা না, কার কথা? নবীজির কথা। নবীজি হাদিস কার কথা? আর-রিবা 70 হুবা, যারা সুদ খায় 70টা শাখা। গুনাহের কয়টা শাখা? আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, কয়টা শাখা? 70টা। আল্লাহ নবী বলেন, আইসারুহা আইয়ান কিহার রাজুলুম্মা, সর্ব ছোট শাখা, সর্বনিম্ন শাখা, সবচেয়ে ছোট গুনাহ হলো, আমার নবী বলেন, আইসারুহা আইয়ান কিহার রাজুলুম্মা, আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, ওই 70টা নিম্ন গুনাহ হলো এই গুনাহ। সুদ যারা খায়, আর রিবা 70 হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুলুম্মা, আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, এই গুনাহ। এটা কি ছোট না বড়? আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেন আরেকটা হাদিসের মধ্যে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। আল্লাহর নবী বলেন, যারা জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, আওয়াজটা বলেন, কয় দিরহাম? আমার নবী বলেন, জেনে শুনে যারা 1 টাকা সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, জেনে শুনে যারা 1 দিরহাম বাবা সুদ খাইলো, 1 টাকা সুদ খাইলো, আল্লাহর নবী বলেন, আশাদ্দু মিন সালাসাতিহু ওয়া সালাসিনা জিনা। আমার নবী বলেন, 36 বার জিনা করলে যেই গুনাহ, 1 দিরহাম ইচ্ছাকৃতভাবে সুদ খাইলে 36 বার জিনার সমান তার গুনাহ।